হ্যালো বন্ধুরা, পৃথিবীতে সুন্দর যত কিছু আছে তার মধ্যে অন্যতম হলো প্রাণী জগৎ। এদের মধ্যে কেউ আছে যেমন মায়াবী, আবার তেমনি কেউ আছে বেশ আগ্রাসী। এই অপরূপ সৃষ্টিকুলকে দেখলে কিছুটা হলেও বোঝা যায় কিছু ঘটনা আপনি দেখতে চলেছেন যা দেখে আপনি মুগ্ধ হবেন, আমি নিশ্চিত। আর সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে জানিয়ে দিবেন। ঘটনাটি রাশিয়ার। এক প্রফেশনাল ক্যামেরাম্যান পানির নিচে ভিডিও করছিলেন, আর তখন বিশাল এক অক্টোপাস এসে তাকে আক্রমণ করে। অক্টোপাস তার হাতের সাহায্যে লোকটিকে জড়িয়ে ফেলার চেষ্টা করছিল। সে তার দুই হাত দিয়ে ক্যামেরাম্যানের মাথা আটকে ফেলে, কিন্তু লোকটি তার হাতের মাধ্যমে অক্টোপাসকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। আর শেষ পর্যন্ত লোকটিকে আটকাতে না পেরে তার ক্যামেরা চরমভাবে ধরে বসে অক্টোপাস। তবে কিছুক্ষণ লড়াই শেষে কোনো ক্ষতি ছাড়াই বিজয়ী হয় এই ক্যামেরাম্যান। তবে অক্টোপাস যদি কোনোভাবে এই অক্সিজেন ট্যাঙ্ক খুলে ফেলতে পারত, তবে পানির নিচে তার হাত থেকে ছুটে আসা সহজ ব্যাপার হতো না। পানির নিচের এই পুরো ঘটনা রেকর্ড করেন তার সাথে থাকা আরেকজন ক্যামেরাম্যান। কানাডার বিশাল বরফ বিস্তৃত অঞ্চলে এই শিয়ালের খাবার শিকার করার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত। শিয়াল তার অসাধারণ দক্ষতায় বরফের 3 ফিট গভীর থেকে মাছ শিকার করে নিয়ে আসে। ঈগলকে মাঝে মধ্যেই দেখা যায় পানির ভেতর থেকে মাছ শিকার করতে, কিন্তু সেটা তার দৃষ্টিসীমার মধ্যে। তবে এই শিয়াল যা শিকার করে সেটা তার দৃষ্টিসীমার সম্পূর্ণ বাহিরে। তো এটা কিভাবে করে সে? তার এই পদ্ধতিতে শিকার করতে এক নীরব পরিবেশের দরকার হয়। এরপর তার পায়ের ছাপের উপর প্রচণ্ড মনোযোগ দিয়ে বসে থাকে সে। তখন কানের সাহায্যে বরফের নিচে থাকা মাছ বা অন্য কোনো প্রাণীর চলাচলের শব্দ আর কম্পনের মাধ্যমে শিকারকে শনাক্ত করে শিয়াল। আর এভাবেই সে যখন কোনো মাছের অস্তিত্ব টের পায় তখনই সাথে সাথে লাফ। তবে তীব্র ঠান্ডার এই অঞ্চলে মাঝে মধ্যেই দেখা হয়ে যায় প্রতিদ্বন্দ্বী সাদা শিয়ালের সাথে। কিন্তু না, এটা লড়াই করার সময় নয়। তারা আবারও মনোযোগী হয়ে ওঠে বরফের নিচে থাকা টাটকা খাবারের সন্ধানে। তীব্র শীতের দেশে এমন দৃশ্য রেকর্ড করতে ওয়াইল্ড লাইফ ক্যামেরাম্যানদের কখনো কখনো ঘন্টা পেরিয়ে দিনকে দিন বসে থাকতে হয় -30 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার মধ্যে প্রাণীদের আসার অপেক্ষায়। এমন দৃশ্য আমাদের উপহার দেওয়ার জন্য এই ক্যামেরাম্যানদের একটি লাইক তো দিতেই পারেন। ভোগে নয় বরং ত্যাগেই যে সুখ, তার উদাহরণ এটি। ভিডিওতে দেখা যায় এক বানর বসে বসে তার নিচে থাকা মাছগুলোকে খাবার খাওয়াচ্ছিল। শিকার করতে এসে নিজেই শিকার হতে বসেছিলেন এই বনের রাজা। সে এখানে একাই দাঁড়িয়েছিল। আর দেখুন, যখন বন্য কুকুরের দল তার দিকে আসছিল সে কিন্তু কোনো রকম বিচলিত হয়নি। আসলে সে হয়তো চিন্তাও করেনি যে তাকে একা পেয়ে আক্রমণ করে বসবে কুকুরের দলটি। আফ্রিকার এক অঞ্চলে বন্য কুকুরের একটি দল ঘিরে ফেলে দল থেকে আলাদা হয়ে পড়া এই সিংহকে। কিন্তু এতগুলো কুকুরের এই বিশাল দলের কাছে শক্তিশালী এই সিংহ যেন অসহায় এক বনের রাজা।
তবে একটু পর সিংহেরও একটি দল ছুটে আসে এবং কুকুরের দলের সাথে লড়াই করে তাদের সদস্যকে রক্ষা করে তারা। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির কারণে অনেক ওপর থেকেই মাছ শিকার করা ঈগলের কমন একটা ব্যাপার, কিন্তু তার চেয়েও কয়েক গুণ ওজনের ছাগল বা ভেড়াকে কৌশলের মাধ্যমে শিকার করে সে। এত ওজনের শিকারকে ঈগলের পক্ষে উড়িয়ে নেওয়া তো সম্ভব নয়, তাই উড়ে এসে পাহাড়ের অনেক উচ্চতা থেকে টেনে ফেলে দেওয়া হয় তাদেরকে। এরপর নিচে পড়ে গিয়ে যখন সে মারা যায় তখন ঈগল শুরু করে তার ভোজ। তবে ঈগল কিন্তু মানুষকেও শিকারের চেষ্টা করে। বাবার পাশ থেকেই এই ছোট্ট বাচ্চাকে কিভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করলো দেখুন। অবশ্যই এটি একটি সাহসী ঘটনা। একটি কুকুর হঠাৎ জঙ্গলের মধ্যে চলে আসে, আর তখন দুই সিংহের রিয়াকশন দেখুন, যেন খাওয়ার হেঁটে চলে এসেছে তাদের মুখের কাছে। কিন্তু যখনই সিংহ কুকুরকে আক্রমণ করতে যাবে তখনই কি ঘটলো দেখুন। কুকুরটি এক পাও পিছু না হটে বরং পাল্টা আক্রমণ করে, আর তাতেই ধরাশায়ী এই সিংহরা। বিপদ যত বড়ই হোক, তাকে সাহস নিয়ে মোকাবেলা করার চমৎকার এক উদাহরণ এই ভিডিওটি। হাতের কাছে পেয়েও যদি বিড়াল মাছ না খায় ব্যাপারটা কেমন হবে? এমনই এক ঘটনা দেখা যায় এই ভিডিওতে। পানির উপরে আটকে গিয়ে যেন মৃত্যুর অপেক্ষা করছিল মাছটি, আর তখন বিড়ালটি কি করলো দেখুন। মাছকে আবার পানিতে ছেড়ে দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায় সে। সন্ধ্যাবেলায় পোকাদের এমন নাচের দৃশ্য দেখতে পাওয়া যায় রাশিয়ার একটি গ্রামে। ভিডিওতে দেখা যায় দুজন লোক বসেছিলেন দোকানে। সেখানে হঠাৎ দৌড়ে এক পিগ ঢুকে পড়ে সেলুনে। হঠাৎ এমন জিনিস দেখে এই দুজন ভয় পেয়ে যায় এবং তারা দোকানের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর পিগ আবার বেরিয়ে আসে, আর তখন এই দুজন দরজা খুলে দেয় তাকে বের হওয়ার জন্য। কিন্তু সে ভয় পেয়ে শেষ পর্যন্ত গ্লাস ভেঙে এখান দিয়ে বেরিয়ে যায়।